সারা বছরও বিজি থাকে সিলেটর তামাবিল বর্ডার। ফাত্তর সুনাফাত্তর খয়লা ইম্পোর্ট করা হয় ই বর্ডারে দি। এই ইম্পোর্ট বিজনেস দিয়া বছরে প্রায় 100 কোটি টাকার রেভিনিউ পাওয়া যায়। কিন্তু গেছে 4 দিন থেকে এই বর্ডারে দি ইম্পোর্ট বন্ধ। তামাবিল বর্ডারও জিনিস মাফাত অটোমোশন সিস্টেম চালু আর বাদ তাকি ব্যবসায়ী হলে ইম্পোর্ট বন্ধ করে দিছেন। তারা কইরা দুই দেশের বর্ডারও অটোমোশন সিস্টেম চালু না হইলে ব্যবসায়ী হলের লস হইব। হিফারর ইন্ডিয়ার ডাউকি বর্ডারও এখনো ম্যানুয়াল সিস্টেমে মাল মাফা হয়। হিনতাকে ম্যানুয়াল সিস্টেমে মাল মাফিয়া নিয়া তামাবিল বর্ডারও অটোমোশন সিস্টেমও ফালা নিয়ে মুসিবত ফরসুন ব্যবসায়ী হল। আখতা করে ইম্পোর্ট বন হওয়ায় বর্ডারের হিফারও আটকি রয়েছে 100 ট্রাক। ইম্পোর্টার হলে কইরা তামাবিল বর্ডারে অতদিন ওয়েট ব্রিজ দিয়া মাল মাফা হইতো। আখতা করে অটোমোশন সিস্টেম চালুর সিদ্ধান্ত হইছে। ইন্ডিয়ার ডাউকি বর্ডারও এখনো অটোমোশন চালু হইছে না। ডাউকি বর্ডারও ফিতাদি ট্রাক মাফিয়া মালের ওজন ঠিক করিয়া চালান দেওয়া হয়। কিন্তু ইফারও তামাবিল বর্ডার আইয়া অটোমোশন সিস্টেমও মালের ওজন বেশি হয়ে যায়, যে কারণে ব্যবসায়ীসকলের বেশি রেভিনিউ দেওয়া লাগে আর অন্যভাবে ব্যাংকের হিসাবও ফেস লাগে। দুই দেশে অটোমোশন সিস্টেম চালু থাকলে ই বেজালো ফরা লাগলো না নে। ইম্পোর্টার সকলের আরও অভিযোগ হররা সিলেটর এলসি স্টেশনে দিয়ে ফাত্তর চুনা খয়লা ইতা ইম্পোর্ট করাত অত ঝামেলা নাই। এলসি করে মাল আনলে অত নিয়ম মানা লাগে না। এলসি স্টেশনে বর্ডার ট্যাক্সও দেওয়া লাগে না, যে কারণে ইন্ডিয়ার একো জায়গা থেকে মাল কিনিয়া যেন তাই তামাবিল বর্ডারে দিয়ে ইম্পোর্ট করেন তারার খরচ পড়ে বেশি। ইবাদি মাল আনিয়া বেচার সময়ও মাইর খাইরা ব্যবসায়ী হলে। তামাবিল বর্ডারে দিয়ে ইম্পোর্টার হলে এক ট্রাকও 3000 টাকা পোর্ট ট্যাক্স দেওয়া লাগে। এলসি স্টেশনে ওইটা ট্যাক্স নাই। ইম্পোর্টার হলে কইরা তারাও সাইন সপ্তাহ ডিজিটাল হইতো, কিন্তু বর্ডারের একফারও ম্যানুয়াল আর একফারও অটোমেটিক হইলে নানান যাইতর সমস্যা হইব। তামাবিল ফাত্তর আর খয়লা ইম্পোর্টার গ্রুপের সভাপতি লিয়াকত আলিয়ে এই ব্যাপারে কইলা, কোনো ইম্পোর্টারে 1000 টন ফাত্তর ইম্পোর্টার লাগি এলসি করলে ডাউকি বর্ডার ম্যানুয়াল সিস্টেমও 1000 টন মাফিয়া সারা হইব, কিন্তু তামাবিল বর্ডার অটোমোশনও দেখাইব 1100 টন। এই সময় বাংলাদেশ ব্যাংকে আপত্তি দেয়। এক্সট্রা 100 টনের টাকা ইন্ডিয়ার এক্সপোর্টারের কিলাম দেওয়া হয়েছে, ওখান জানতো চায় বাংলাদেশ ব্যাংকে। এর বাদে মানি লন্ডারিংয়ের অভিযোগ তোলা হয় ইম্পোর্টারের বাইদি। লিয়াকত আলী আরও কইছেন, ইন্ডিয়ার ডাউকি বর্ডারও অটোমোশন সিস্টেম চালু হওয়ার খামও প্রায় শেষের ফতে। ডাউকিত খাম শেষ হওয়ার বাদে তামাবিল অটোমোশন চালু করার লাগি নৌ পরিবহন মন্ত্রীর রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু সেউরের মাত না শুনিয়া তামাবিল বর্ডার কর্তৃপক্ষ গেছে 4 তারিখ তাকে অটোমোশন সিস্টেম চালু করে দিছেন, যে কারণে ব্যবসার ক্ষতির কথা চিন্তা করিয়া আপাতত ইম্পোর্ট বন্ধ রাখা হয়েছে। সিলেট খয়লা ইম্পোর্টার গ্রুপের আগর সভাপতি মোহাম্মদ এমদাদ হোসেনে কইছেন, এক সাইডে দিয়ে অটোমোশন সিস্টেম চালু হওয়া ইম্পোর্টার অকল নানা জাতর হেরানির মাঝে ফরইন। অটোমোশন সিস্টেম চালু হইলে ট্রাক মাফা আর এন্ট্রি করাত সময় যাইব, যে কারণে ইম্পোর্টার পরিমাণও আদাত কমি যাইব, বোথ লেবারও বেখামা হয়ে যাইবা। তামাবিল বর্ডারের ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম বুইয়া কইছেন, তামাবিল বর্ডার অতদিন ওয়েট ব্রিজ দিয়া মাল মাফা হইতো। বর্ডারের সিস্টেম ডিজিটাল করার লাগি অটোমোশন চালু হইছে, এখন সেবার মান আরও বাড়ব।